আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের উত্তর পাশের প্রধান ফটক থেকে সরাসরি যুক্ত হয়ে 12টার পর থেকে আমরা দেখেছি বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসলমানরা মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজের সালাত আদায় করার জন্য আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বের হচ্ছেন। অন্যদিকে আমরা যদি আপনাদেরকে শুরু থেকে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম আশপাশ এলাকা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন। যারা জুমার নামাজ আদায় করার জন্য ভিতরে প্রবেশ করছেন, যাদের সঙ্গে ব্যাগ ছিল তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন, নিরাপত্তার জন্য তল্লাশি করছেন বলে তারা জানিয়েছেন। এদিকেই শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজের সালাত আদায় করার জন্য বায়তুল মোকাররমে এসেছেন এবং তারা আমরা দেখেছি 12টার পর থেকেই এখানেই ধর্মপ্রাণ মুসলমানরা এসেই ইবাদতে বসেছেন এবং তারা ইবাদত করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, জুমার নামাজ শেষে ধর্মপ্রাণে মুসলমানরা বায়তুল মোকাররম থেকে বের হচ্ছেন। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে দ্বিতীয় মাহে রমজানের জুমার নামাজকে ঘিরেই। অন্য দিনের থেকে আজকেই সাধারণত মুসল্লিদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের উত্তর পাশের যে ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররম থেকে বের হচ্ছেন। অন্যদিকে এই শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভিতরে যারা প্রবেশ করেছিলেন শুরু থেকে তাদেরকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে যাদের সঙ্গে ব্যাগ ছিল তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য তারা সতর্ক অবস্থান নিয়ে তল্লাশি চালিয়েছেন বলে এমনটি তারা জানিয়েছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বের হচ্ছেন। অন্যদিকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে আজ আমরা উপস্থিতি দেখেছি সাদা পোশাকে গোয়েন্দার লোকজন এখানে উপস্থিত ছিলেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভিতরে যারা প্রবেশ করেছেন যাদের সঙ্গে ব্যাগ ছিল তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকেই আজানের পরেই ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররমের মসজিদে এসেই তারা ইবাদতে বসেছেন এবং ইবাদত করছেন। অন্যদিকেই যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা একটু কথা বলবো এখানে একজন মুসল্লির সঙ্গে। যেহেতু নিয়োগ দিয়েছেন, ওই যেহেতু বর্তমান সরকার 5 বছরের জন্য আসছে অনেক সময়, তো যেই সমস্ত কাজ সামনেই করা হোক ওটাকে চিন্তা ভাবনা করে দেশের স্বার্থ, জনগণের স্বার্থকে সামনের দিকে আগায় এটা করলে ভালো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি গতকালকেই ওই ইয়াবা সম্রাট মোদিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। আবার ওই যে এই আইবি রহমান মেয়র ছিলেন নারায়ণগঞ্জ, তাকেও মুক্তি দেওয়া হয়েছে। তো অতি তাড়াতাড়ি না করে এরকম শেখ হাসিনার আমলে বিশেষ করে তাই ওই সময় 17 বছর যে সমস্ত মামলা হয়েছে, হেফাজতের মামলা, পিলখানার মাত্রা, ওলামা একরামের মামলা, ওই মামলাগুলি অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি ওগুলির থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে এই যে 24শে জুলাইয়ের পরে যে সমস্ত আওয়ামী লীগের ফেসিবাদের দোষরদেরকে ধরা হয়েছে তাদের মামলাগুলি এখন তাড়াতাড়ি তড়িঘড়ি করে ওটাকে উদ্ধার করার জন্য পরিকল্পনা চলতেছে।
যারা মাত্র আসামি হয়ে ধরা খেয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর পাশের গেট সহ আশপাশ এলাকা জুড়ে ব্যাপক কঠোর অবস্থান করে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। এদিকে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররম থেকে ধীরে ধীরে বের হচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।